নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি খিদিরপুরে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির। তো এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে পুজো কিভাবে দেওয়ার কি ব্যবস্থা আছে, এখানে ভোগ প্রসাদ কেরম খাওয়ার কি ব্যবস্থা আছে, সব কিছুই আমি জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা যাক। রাস্তা থেকেই যেতে যেতে ডান দিকে আপনারা মন্দিরটি দেখতে পাবেন। এই হচ্ছে মন্দিরের মেন গেট। গেটের বাঁদিকে রয়েছে জুতো ঘর। এটা হচ্ছে জুতো রাখিবার জায়গা। এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখতে পারবেন। ভেতরে লকার সিস্টেম করা আছে, আপনারা লকারেও জুতো রাখতে পারবেন। মন্দিরের সামনেই দুটো মূর্তি করা আছে। তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরটি সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি করা। মন্দিরে ঢুকেই প্রথমে আপনারা বাঁদিকে দেখতে পাবেন পানীয় জলের ব্যবস্থা করা আছে, তারপর টয়লেট আছে। আর এটা হচ্ছে পুজো দেওয়ার যে সব কিছু সামগ্রী এখানে পেয়ে যাবেন। তারপর আছে অফিস ঘর, তার পাশে আছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। আপনারা যে মহাপ্রসাদ খাবেন তার কুপন এখান দিয়ে কেটে নেবেন। এখানে আছে ফুলের দোকান, এখান থেকে ফুল নিয়ে নেবেন। তো চলুন মন্দিরের উপরে ওঠা যাক। মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো। চলুন ভেতরে যাওয়া যাক। মূল মন্দির ছাড়া এখানে দু সাইডে রয়েছে ছোট ছোট মন্দির। চলুন সেগুলো দেখা যাক। এটা হচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে ভাগবত মন্দির। এখানেও জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা আছে। এটা লক্ষ্মী মন্দির। এই মন্দিরে এখন পুজো হচ্ছে। তারপরে এটি হচ্ছে সাবিত্রী মন্দির। এই মন্দিরের পাশেই আছে একটা বেল গাছ। এই গাছটিতে অনেকে মানত করে, দেখছেন। আর মন্দিরের বাঁ সাইডে আছে গণেশ মন্দির। তারপরে আছে সরস্বতী মন্দির।
এখানে প্রত্যেকটি মন্দির খুব সুন্দরভাবে সাজানো, আর প্রত্যেকটি মন্দিরের সামনে পাথরের কাজ করা আছে। তারপরে এগিয়ে গেলে দেখতে পাবেন হনুমান মন্দির। চলুন পরের মন্দিরটি দেখে নেওয়া যাক। এটা হচ্ছে বিমলা মন্দির। তারপরে তার পেছনে আছে এটি সূর্য মন্দির। এই মন্দিরটা ছোট মন্দির। মন্দিরের সামনেই নিচে এইখানে আপনারা ধূপ বাতি জ্বালাতে পারবেন। এইখানে ধূপ বাতি জ্বালাবার জায়গা করা আছে। এখানে মূল মন্দিরটি বাইরে পাথরের ছোট ছোট মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরের ভেতরেও পাথরের কাজ করা আছে। তো এবার জেনে নেব এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, কখন ভোগ আরতি হয়, সব কিছু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই মন্দির সকালে 6টারে খোলে, 1টারে বন্ধ হয়, বিকেলে 4টারে খোলে, রাত্র 9টারে বন্ধ হয়। সকালে 6টারে মঙ্গলা আলতি হয়, 8টাରୁ 8:30 মধ্যে বল্লভ ভোগ আলতি হয়, 12টাରୁ 12:30 মধ্যে মধ্যাহ্ন আলতি হয়। তা মহাপ্রসাদ এখানে একদিনে আগে বুকিং করি মহাপ্রসাদ লোক সবই খায়, ভক্ত লোক। আচ্ছা আচ্ছা। 1টা পরে লোক এখানে আনন্দবাজার আছে, বসি সবই খায়। এখানে পুরী মতন সব ভোগ হয়, আলু টমাটো এইসব জিনিস পড়ে না, পুরী সিস্টেমেটিকরে হয় ভোগ। বেসর মৌর ক্ষীরি পনিরি এইসব হয় প্রভুর। আজকে এক প্রকার হয়েছে তো কালকে এক প্রকার হয়, এইভাবে হয়। বিকেলে ফের 4টারে খোলে, 4টের সময় খোলে। 4টারে খোলে, ফের সন্ধ্যার সময় আলতিটা পঞ্জিকা দেখি, পঞ্জিকা অনুসার পুরী মতন হয়, আচ্ছা। সূর্যাস্ত দেখি। তারপরে 8টাରୁ 8:30 মধ্যে ফেরে মহাপ্রসাদ হয়। তারপরে 9টা পরে ফের একটা আলতি হয়, আলতি পরে বন্ধ হয়ে যায়। তারপরে আরতি হয়ে বন্ধ হয়ে যায়। তারপরে প্রভুর এইখানে পুরী মতন সবই কিছু যত সক্ষম বেশ সবই হয়। স্নানযাত্রার সময় স্নান মণ্ডপ আছে, এখানে গজানন বেশ হয়। এই আগে কিছুদিন আগে প্রভুর হয়েছিল নাগার্জুন বেশ। আচ্ছা। তারপরে এই সরস্বতী পূজার সময় হয়েছিল পদ্মবেশ, সোনা বেশ, এইসবই হয় সবই প্রভুর। এই মন্দির ক্যালকাটার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল। সবই আসুন, দর্শন করুন, প্রসাদ সেবা করবো। তো একদিন আগে বলিনু জয় জগন্নাথ, সবই আনন্দ। জয় অনেক জগন্নাথ। অনেক ধন্যবাদ রোহিত মশাইকে। জগন্নাথকে দর্শন করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। আসো সবই দর্শন করো। জয় জগন্নাথ। জয় হোক কল্যাণ। ওখানেও খাওয়ানো হয়, যদি কম লোক থাকে তো এখানে খাওয়ানো হয়। এই জায়গায় এখানে বসে খাওয়ানো হয়। এই হলটাতে বড় হল আছে, ম্যারেজ প্রোগ্রাম, বিয়ের অনুষ্ঠান হলে, হ্যাঁ, কিংবা জন্মদিন কিংবা শ্রাদ্ধ বাড়ির কোনো অনুষ্ঠান হলে এখানে করা। এখানে করা। এখানে করা। আচ্ছা ঠিক আছে। এসি হল আছে। ঠিক আছে।
We nominal charges 8,000 rupees night. AC, non-AC 6,000. দুপুরের ভোগ এখানে খাওয়ানো হয় তাই তো? এখানে খাওয়ানো হয় বা ওখানে। ওখানে বেশি বেশি লোক হলে ওখানে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মণ্ডপ। এখানে যখন বিয়ের অনুষ্ঠান হয় তবে এখানে বিয়ের অনুষ্ঠানগুলো করতে হয়, যে ফেরা নিয়ে যে বিয়েটা হয়, হ্যাঁ হ্যাঁ, বেদিক স্টাইল কিংবা গান্ধারভ স্টাইল দুটো স্টাইলেরই বিয়ে হয়। দুটো স্টাইলের এখানে বিয়ে হয়। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখছেন এখানে এটা হচ্ছে অতিথি ভবন। এখানে থাকারও ব্যবস্থা আছে, অতিথি ভবন। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এই দাদা আমাদের দেখাবে এখানে থাকার কিরকম কী ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে রুম, ঠিক আছে? আচ্ছা, 1, 2, 3 বোথ এসি নন এসি দুটোই আছে। এসি নন এসি দুটোই আছে। দুটোই আছে। আপনাকে রুমগুলো একবার দেখিয়ে দিচ্ছি। রুম আছে, attached সুন্দর রুম bathroom আছে। আছে। এখানে বড় একটা বেড আছে, চেয়ার আছে, ছোট্ট একটা টেবিল আছে, এসি আছে, আর একটা ছোটো মিরার আছে, টয়লেট তাই তো? টয়লেট, হ্যাঁ। ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও একবার দেখে নিই। চান করতে পারবেন এখানে। গিজার আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা আপনারা দেখছেন। তো ওই ঘরের চেক আউট টাইমটা একটু দেখে নিই। তো এখানে রুম ভাড়া কীরকম? নন এসি গুলো হচ্ছে 800 টাকা, এসি রুমগুলো হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? আর যদি আপনি কিছু কম সময়ের জন্য আসছেন, ধরে নিন 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা, আচ্ছা, এরকম টাইম হলে 500 রুপিসে আপনি নিতে পারবেন। 500 রুপিসে হয়ে যাবে নন এসি রুম? হ্যাঁ, নন এসি। আচ্ছা আর ওই ওই রুম আর এই রুম সেম টাইপের আছে। আচ্ছা আচ্ছা। সবগুলো রুম আপনার সেম আছে, এটা একটু আলাদা আছে, এটা দেখিয়ে দিচ্ছি আপনার। তো বন্ধুরা আরেকটা রুম দেখে নেব। এই রুমটা অনেকই বড় রুম, এটা অনেকই বড় রুম। এটা 1500 রুপিস চার্জেস আছে। এখানে 7-8 জন থাকতে পারবে। 7-8 জন থাকতে পারবে। একটা সিঙ্গেল বেড আছে, এখানে ডবল বেড আছে। বেডটা যথেষ্ট বড়, দেখছেন। একটা ওয়ার্ড্রপ আছে, এসি আছে, পাখা, ওয়াশ বেসিন আছে। ওয়াশ বেসিন আছে, খুবই সুন্দর। টয়লেটটা একবার দেখে নেওয়া যায়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ এখানে রাখা আছে। লাইট ল্যাম্পও আছে। আচ্ছা, লাইট অফ করার পর এটা হ্যাঁ, চলবে। চেক আউট 10টা আর চেকিং চেক ইন 10টা। 10টা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এসব এখানে কাপড়। আচ্ছা, এগুলো সব ঠাকুরের কাপড়? এটা হচ্ছে স্নান কাপড়। তো এখানে ভগবানের এখানে স্নানযাত্রা হয়। যত কাপড় দেখছেন এগুলো কিন্তু সব ঠাকুরেরই কাপড়, এগুলো সব শুকোতে দেওয়া আছে। যখন স্নানযাত্রা হয় তো এইখানেই স্নান করানো হয়। জায়গাটা পুরো বাইরে থেকে ঘেরা আছে। চান যাত্রা এখানে এবার আর ঠাকুর যখন স্নান করেন এখানে। এখানে আচ্ছা আচ্ছা। পাশে আছে? না না, এখানে বসে খাবো। তো বন্ধুরা আমি এখন ভোগের কুপন কেটে নিয়েছি। এই যে ভোগের কুপন আপনারা দেখছেন। ভোগের কুপন নিল 150 টাকা। এখানে যদি আপনারা বসে খান তাহলে 150 টাকা, আর যদি আপনারা পার্সেল নিয়ে যান বাড়ির জন্য তাহলে লাগবে 180 টাকা। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে।
বন্ধুরা, আপনারা যদি ট্রেনে করে আসেন তো শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাদের আসতে হবে এই খিদিরপুর রেলওয়ে স্টেশনে, যেটা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে উপরে। এখানে নেবে পেছনের দিকে হেঁটে গিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন এই মন্দিরে। আর যদি আপনারা বাসে করে আসেন তো এখানে সবথেকে কাছের লোকেশন হচ্ছে আপনার খিদিরপুর ট্রাম ডিপো। তো এটা হচ্ছে খিদিরপুর ট্রাম ডিপো স্টপেজ। আপনারা বাসে করে এলে এখানে নামবেন, এখানে নেবে এই যে সামনের দিকে বিল্ডিংটা দেখছেন এদিকে এগিয়ে আসবেন, এসে সামনের দিকে কিছুটা হেঁটে গিয়ে বাঁদিকে যে রাস্তাটা গেছে দেখছেন, এই বাঁদিকের রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট লাগবে, আপনারা মন্দিরটি দেখতে পেয়ে যাবেন। সামনেই লেখা আছে জগন্নাথ মন্দির যাবার পথ। এই মন্দিরে 12টা থেকে শুরু হয় ভোগ আরতি। তো এবার চলুন ভোগ আরতি দেখে নেওয়া যাক। शांति सामा शांति शांति देवाः शांति ভক্তিপূর্বক প্রণাম করে তাদের স্বাগত জানাচ্ছে। মন্দিরকে महाप्रभु उपस्थित भक्त बंधु मंगल विधान करंतु अनंत कुमार हरि हरि बोलो, जगत कल्याण है और एक बार हरि हरि बोलो। नमो त्वमेव माता च पिता त्वमेव तमेव बन्धु सखा। পুজো হয়ে গেলে বাইরে মহাপ্রসাদ সবার হাতে হাতে দেওয়া হয়। তারপরে পুজোর যে বাকি প্রসাদ থাকে সেই প্রসাদটা নিয়ে গিয়ে আপনারা যে ভোগ প্রসাদ খাবেন তার মধ্যে মিশিয়ে দেওয়া হয়। তো এবার মন্দির বন্ধ হয়ে যাবে, চলুন এবার ভোগ প্রসাদ খাবার দিকে এগিয়ে যায়। এই জায়গাটিকে এখানে বলা হয় আনন্দ বাজার। এখানে বেশি লোক হলে এই জায়গাটাতে খাওয়ানো হয়। যারা বসে খেতে পারবেন ভালো, যাদের বসতে অসুবিধা আছে সামনে চেয়ার টেবিল আছে, ওখানে বসে আপনারা খেতে পারবেন। এখানে ভোগ প্রসাদ খেলে আপনারা একদিন আগে এনাদের ফোন করে জানিয়ে দেবেন যে আপনারা কজন আসছেন। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।
তো বন্ধুরা, খাওয়ার পরে এই স্থানটিতে বসে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।